শিক্ষার্থীরা এবার 33 পৃষ্ঠা 2 নম্বর অঙ্কটা খেয়াল করো। একজন শিক্ষক 40 জন ছাত্র ও 24 জন ছাত্রীকে কতগুলো দলে ভাগ করে দিলেন যেন প্রত্যেক দলে ছাত্র ছাত্রীর সংখ্যা সমান থাকে এবং কোনো শিক্ষার্থী অবশিষ্ট না থাকে। সর্বোচ্চ কয়টি দলে ভাগ করা যাবে এবং প্রতি দলে কতজন ছাত্র এবং ছাত্রী থাকবে তা নির্ণয় করো। তাহলে এই ধরনের অঙ্ক থাকলে আমরা কি করব? লসাগু করব না গসাগু করব? শিক্ষার্থীরা তোমরা অবশ্যই জানো এখানে বলা হয়েছে সর্বোচ্চ কয়টি দলে, তাহলে আমরা কি করব? গসাগু করব অবশ্যই। তাহলে কি লেখা যায়? তাহলে আমরা শুরুতে কি লিখব? আমরা লিখতে পারি 40 এবং 24 এর গসাগু হচ্ছে সর্বোচ্চ দলের সংখ্যা। তাহলে আমি কি লিখলাম শিক্ষার্থীরা? দেখো যে 40 এবং 24 এর গসাগুই হচ্ছে সর্বোচ্চ দলের সংখ্যা। অর্থাৎ প্রথমেই চাওয়া হচ্ছে যে কয়টি দলে ভাগ করা যাবে, তাহলে কয়টি আমরা গসাগু করলে আমরা পাবো। এখন 40 আর 24কে আমরা গসাগু করব। কত দ্বারা ভাগ করব? 2 দিয়ে। 20 দুগুণ 40, 12 দুগুণ 24, 2, 10 দুগুণ 20, 6 দুগুণ 12, 5 দুগুণ 10 আর 3 দুগুণ 6। আমরা একটু আবার দেখি যে কিভাবে করা হলো। 20 দুগুণ 40, 12 দুগুণ 24, 10 দুগুণ 20, 6 দুগুণ 12, 5 দুগুণ 10, 3 দুগুণ 6। এবার আমরা লিখব সুতরাং 40 এবং 24 এর গসাগু কত? 2 গুণ 2 গুণ 2 অর্থাৎ 8। এবার আমরা উত্তরটা লিখব। সুতরাং সর্বোচ্চ 8টি দলে ভাগ করা যাবে। তাহলে শিক্ষার্থীরা অবশ্যই বুঝতে পেরেছো যে কিভাবে অঙ্ক করা হলো, তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। এবার বলছে প্রতি দলে কতজন ছাত্র এবং কতজন ছাত্রী থাকবে প্রত্যেক দলে। তাহলে এ ধরনের অঙ্কে উল্লেখ থাকলে যে আমার দলের সংখ্যা হলো কত? 8। এই 8 আমার কি করতে হবে? এই 40-এর সাথে ভাগ করলে, অর্থাৎ 40 জন ছাত্র, এই 40 জনকে এই 8 দিয়ে ভাগ করলে আমরা ছাত্র পাবো প্রতি দলে, এবং ছাত্রী পাবো 24 জন ছাত্রী। এই ছাত্রীকে আমরা 8 দিয়ে, এই 24 জন ছাত্রীকে 8 দিয়ে ভাগ করলে আমরা কি পাবো? ছাত্রী পাবো, যে কতজন ছাত্রী থাকবে প্রতি দলে। তাহলে এখন আমরা লিখব, এখন প্রতি দলে ছাত্র থাকবে 40/8 এতজন, 5 জন। তাহলে কিভাবে করতে হয় এই ধরনের অঙ্কে? যে প্রতি দলে, যে একটা দলে কতজন ছাত্র থাকবে, আমার 8টা দল বের হয়েছে,
এই দলের ভিতর কতজন আমার ছাত্র থাকবে। তাহলে আমরা 40 জন ছাত্র ছিল, 8 দিয়ে ভাগ করলে আমি পাবো যে প্রতি দলে ছাত্র কতজন হবে, 5 জন। এবার এবং প্রতি দলে ছাত্রী থাকবে 24/8 জন সমান 3 জন। তাহলে শিক্ষার্থীরা অবশ্যই বুঝতে পেরেছো যে আমার সর্বোচ্চ কয়টি দলে ভাগ করতে হবে, আমার কয়টি দলে ভাগ করা যাবে। এই ধরনের অঙ্কে আমরা গসাগু করে আমরা বের করলাম যে 8টি দলে। আবার বলছে যে প্রতি দলে কতজন ছাত্র থাকবে, তাহলে প্রতি দলে ছাত্র থাকবে আমরা 40কে অর্থাৎ 8 দিয়ে ভাগ করে আমরা পেলাম আমরা 5 জন। এবার প্রতি দলে ছাত্রী থাকবে, আমরা 24 জন ছাত্রী ছিল, আমরা 8 দিয়ে ভাগ করলাম করে আমরা কি পেলাম 3 জন। তাহলে এই ধরনের যদি অঙ্ক থাকে তাহলে আমাদেরকে এভাবে অঙ্ক করতে হবে। এবার শিক্ষার্থীরা 33 পৃষ্ঠার 3 নম্বর অঙ্ক। একজন শিক্ষক 60টি পেন্সিল এবং 36টি খাতা কিছু শিক্ষার্থীর মধ্যে কোনো অবশিষ্ট না রেখে সমান ভাগে ভাগ করে দিতে চান। তাহলে সর্বোচ্চ কতজন শিক্ষার্থীর মধ্যে এই দ্রব্যগুলো সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে। এই ধরনের অঙ্ক থাকলে আমরা লসাগু না গসাগু করব, তোমরা অবশ্যই জানো। সেটা হচ্ছে সর্বোচ্চ চাচ্ছে এই অঙ্কে, তাহলে আমরা অবশ্যই কি করব, গসাগু করব। তাহলে আমরা কি লিখব, ষাট এবং 36 এর গসাগু হবে সর্বোচ্চ শিক্ষার্থীর সংখ্যা। তাহলে আমরা এখন কি করব, গসাগু করব। এখন 60 36 30 দুগুণ 60, 18 দুগুণ 36, 15 দুগুণ 30 আর 9 দুগুণ 18, 3 5 15, 3 3 9, সুতরাং 60 এবং 36 এর গসাগু 2 গুণ 2 গুণ 3 12। তাহলে শিক্ষার্থীরা তোমরা অবশ্যই জানো যে গসাগুর ক্ষেত্রে শুধু এই পাশের সংখ্যাগুলো নিতে হয়, এই নিচের সংখ্যাগুলো নিতে হয় না। তাই আমরা লিখলাম যে 60 এবং 36 এর গসাগু 2 গুণ 2 গুণ 3 অর্থাৎ 12। এবার আমরা উত্তরটা কিভাবে লিখব, সুতরাং সর্বোচ্চ 12 জন শিক্ষার্থীর মধ্যে দ্রব্যগুলো সমান ভাবে ভাগ করে দেওয়া যাবে।
তাহলে তোমরা অবশ্যই এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো শিক্ষার্থীরা। এবার আমরা 37 পৃষ্ঠার গসাগু সম্পর্কিত অঙ্কগুলো আমরা একটু খেয়াল করব। সেটা হচ্ছে 5 নাম্বার। তোমরা 37 পৃষ্ঠার 5 নাম্বার অঙ্কটা বের করো। 37 পৃষ্ঠার 5 নাম্বার অঙ্কটি হলো, ডান পাশে একটি আয়তাকার মেঝের ছবি দেওয়া আছে। কোনো খালি জায়গা না রেখে আমরা ঘরের মেঝেতে বর্গাকার কার্পেট বসাতে চাই। মেঝেতে বিছানো যাবে এমন বর্গাকার কার্পেটের বৃহত্তমটির এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। সম্পূর্ণ মেঝে কার্পেট বিছানোর জন্য এইরূপ কয়টি কার্পেট লাগবে? শিক্ষার্থীরা, এখানেও কিন্তু বলা হয়েছে যে বৃহত্তম। এই বৃহত্তম বলার কারণে আমরা এই অঙ্কটা কি করব? গসাগু করব। তাহলে আমরা গসাগু করে নিই। কি লেখা যায়? প্রথমে যে মেঝেতে এক বাহুর দৈর্ঘ্য 42 ও 36 এর গসাগু যত তত মিটার। তাহলে আমরা এভাবে প্রথমে লিখে নেব, তারপরে আমরা গসাগু করব। এখন 42 আর 36, একুশ দুগুণ 42, 18 দুগুণ 36, 3 বার, আর 3 7 21, 3 6 18। সুতরাং 42 ও 36 এর গসাগু 2 গুণ 3 সমান হচ্ছে 6। তাহলে আমরা উত্তরটা লিখব। উত্তরটা লিখতে হয় প্রশ্নে যা চেয়েছে সেটাই আমরা লিখব, যে মেঝেতে বিছানো যাবে এমন বর্গাকার কার্পেটের বৃহত্তমটির এক বাহুর দৈর্ঘ্য 6 মিটার।
তাহলে শিক্ষার্থীরা বুঝতে পেরেছো কিভাবে এই অঙ্কটা করা হলো। এইবার 2 নম্বর অঙ্ক, যে সম্পূর্ণ মেঝে কার্পেট বিছানোর জন্য এরূপ কয়টি কার্পেট লাগবে। এই কয়টি কার্পেট এই ধরনের যদি অঙ্কে চাওয়া হয় তাহলে আমাকে এই মেঝের ক্ষেত্রফল এবং এর ভিতরে যে কার্পেট আছে এই কার্পেট যে আমরা পেয়েছি কত বর্গকার, 1 বাহুর দৈর্ঘ্য বর্গের, সেটা 6 মিটার। এই বর্গের ক্ষেত্রফল বের করে ভাগ করলেই আমরা পাবো। তাহলে আমি কীভাবে করব সেটা আমরা একটু দেখি। হতে পায় বাহুর দৈর্ঘ্য 6 মিটার। সুতরাং কার্পেটের ক্ষেত্রফল শিক্ষার্থীরা তোমরা অবশ্যই জানো যে বর্গের যদি 1 বাহু দেওয়া থাকে তাহলে তার ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে হয়। তার বর্গের ক্ষেত্রফল সমান হলো বাহু গুণ বাহু বা দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য বর্গ, তারপর মিটার থাকলে মিটার, সেন্টিমিটার থাকলে সেন্টিমিটার। তাহলে কত হলো 36 সেন্টিমিটার। এটা গেল বৃহত্তম কার্পেটের বৃহত্তম 1 বাহুর দৈর্ঘ্য এবং এর কার্পেটের ক্ষেত্রফল। এই কার্পেটের ক্ষেত্রফল পেলাম। এবার কি বলবো, যে মেঝে আছে এই মেঝের ক্ষেত্রফল আমরা বের করব, আয়তকার মেঝের ক্ষেত্রফল। দেওয়া আছে আয়তকার মেঝের দৈর্ঘ্য 42 মিটার এবং প্রস্থ 36 মিটার। সুতরাং মেঝের ক্ষেত্রফল 42 গুণ 36 বর্গ মিটার। তাহলে গুণ করলে আমরা কত পাবো সেটা আমরা একটু দেখি। 42 আর 36, 6 দুগুণ 12, 2 4 24, 25 দুগুণ 6, 3 4 12, 2 1 5 1501 বর্গ মিটার। তাহলে শিক্ষার্থীরা তোমরা অবশ্যই আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, যেহেতু মেঝের দৈর্ঘ্য প্রস্থ
আমরা পেয়েছি, দেওয়া আছে, এবং এর ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ। তোমরা জানো আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ আমরা গুণ করে আমরা কত পেলাম? 1512 বর্গমিটার। এবার এই দুইটা ক্ষেত্রফল ভাগ করলে আমরা কয়টা কার্পেট এই মেঝের আমরা কতটা কার্পেট লাগবে সেটা আমরা পাবো। সুতরাং সম্পূর্ণ মেঝে কার্পেট বিছানোর জন্য এইরূপ কার্পেট লাগবে ভাগ 36টি। তাহলে আমরা ভাগ করি। ছত্রিশ কতর মধ্যে দেব আমরা? 151 মধ্যে দেব। তাহলে কতবার যায়? আমরা 4 দিয়ে দিই। 4 ছক 24-এর 4, 3 4 12 13 14 144। 5 6 7 8 9 10 11 7 5 মিলে গেল 0 72। 36 দুগুণ 72। তাহলে কতটি? 42টি। তাহলে শিক্ষার্থী তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যে কয়টি কার্পেট লাগবে। এটা বের করার নিয়ম হলো যে আমরা এক বাহু দৈর্ঘ্য বর্গের আমরা যে পেয়েছি সেটার ক্ষেত্রফল লিখব, আর ওই মেঝের ক্ষেত্রফল লিখব। ক্ষেত্রফল লিখে আমরা ভাগ করলে আমরা কয়টি এই মেঝেতে কয়টা টাইলস লাগবে সেটা আমরা পাবো। তোমরা অবশ্যই বুঝতে পেরেছো ছাত্রছাত্রীরা। তোমরা অবশ্যই মনোযোগ সহকারে এই অঙ্কগুলো করবা বাসায়। এবার 37 পৃষ্ঠার 6 নাম্বার অঙ্ক। কোনো স্থানে 10 জন শিক্ষার্থী আছে। একজন শিক্ষক 42টি কলা, 84টি বিস্কুট এবং 105টি চকলেট কোনো অবশিষ্ট না রেখে শিক্ষার্থীদের মধ্যে সমান ভাগে ভাগ করে দিতে চান। কতজন শিক্ষার্থীর মধ্যে শিক্ষক কলা, বিস্কুট এবং চকলেট ভাগ করে দিতে পারবে? তাহলে এই অঙ্কটা আমরা বলছি মানে এখানে বলা হয়নি যে সর্বোচ্চ, তবে অঙ্কে দেখে এটা বুঝে নিতে হবে যে সর্বোচ্চ বলা হচ্ছে যে কতজন শিক্ষার্থীর মধ্যে ভাগ করে দিতে পারবেন। তাহলে আমরা লিখবো। তাহলে কি লেখা যায়? প্রথমে আমরা একটু দেখি যে শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 42, 84 এবং 105 এর
গসাগু যত তত জন। তাহলে এখন আমরা কি করব, গসাগু করব। আমরা কোন সংখ্যাগুলো কোন সাধারণ মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করব, আমরা 3 দিয়ে আমরা ভাগ করব। 3 14 42 আর 3 28 84 আর 3 35 105। এবার আমরা 7 দিয়ে, 7 দুগুণ 14, 4 7 28, 5 7 35। সুতরাং 42 84 এবং 105 এর গসাগু কত? 3 গুণ 7। তাহলে আমরা পেলাম এই গসাগুর ক্ষেত্রে এই 3 এবং 7 যদি আমরা গুণ করি 21 জন। তাহলে আমরা কি লিখব, শেষ কথাটা আমরা কিভাবে লিখব? তাহলে আমরা এখানে লিখব, সুতরাং 21 জন শিক্ষার্থীর মধ্যে শিক্ষক কলা, বিস্কুট এবং চকলেট ভাগ করে দিতে পারবেন। শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই এই অঙ্কটা বুঝতে পেরেছো। তাহলে এই অধ্যায়টা এটাই শেষ অঙ্ক। তোমরা এই অধ্যায়গুলো ভালো করে বাসায় করবে এবং কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই কল করবে। এখানেই শেষ। আসসালামু আলাইকুম, ভালো থেকো এবং বাসায় বসে এই অঙ্কগুলো, এই অধ্যায় সব অঙ্কগুলো করবে।